আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দাও, আসমান থেকে পানি বর্ষণ করে দাও। মাবুদ, যদি তুমি পানি না বর্ষণ করো, মরুভূমি বালুচর এমনিতেই পড়ে আছে, মাটি ফেটে গিয়েছে, জমিন ফেটে গিয়েছে, ঘাস নাই, সবুজ ঘাস নাই, খেজুরের গাছ নাই, সব শুকিয়ে মারা যায়। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো আমাদের বিকল্প রাস্তা নাই। এ বেরাদার, ও আমার মায়েরা, শুনে যান, রাত্রিবেলা আমার নবীজিকে নিয়ে কেমনি করে পেয়ে যায় সমস্ত রহমত। আমার মায়ার নবী, দয়ার নবীকে নিয়ে চলে যাবে কেমনি করে? আমার আবু তালিবের কাছে তারা ভাবছিলেন একবার মক্কার মতো জায়গার মানুষেরা যতজন ছিল সবাই দোয়া করেছে, কিন্তু খোদার দরবারে কারো দোয়া কবুল হলো না, যার জন্য মক্কার মানুষেরা হায়রান পেরেশান, বড় অসুবিধার মধ্যে বিপদে পড়ে গিয়েছে। যার জন্য যারা গণ্যমান্য ছিল তারা নির্ধারিত একটা সিদ্ধান্ত নিয়ে নিল, চলো আবু তালিবের কাছে। কুরাইশ বংশের ছেলে, আব্দুল মুত্তালিবের ছেলে, যার নাম আবু তালিব, যিনি এখন বর্তমান কাবাখানার সর্দার, যিনি এখন বর্তমান কাবাখানার মতওয়াল্লি, আশা করি তাকে নিয়ে যদি আমরা কাবাখানার পাশে এসে দোয়া করি খোদার দরবারে, আল্লাহর মায়া হয়ে যাবে, দয়া হয়ে যাবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। এ মুসলমান বাবারা, ও আমার মা বোনেরা, আমার নবীর চাচা আবু তালিবের কাছে, তাই মক্কার যত গণ্যমান্য লোক, শিক্ষিত মানুষ ছিল, যত শিক্ষিত ব্যক্তি ছিল, সবাই এসে আবু তালিবের দরওয়াজার মধ্যে আওয়াজ দিতে লেগে গেল। যেমনি আওয়াজ দিয়েছে, কে গো? বলে, হুজুর, ওগো কাবাখানার মতওয়াল্লি সাহেব, আমরা মক্কার মানুষ আছি, আপনার গোলাম, আপনার আশিক, আপনার চাহনেওয়ালা, একটু দরওয়াজা খুলে দেন। যেমনি বলেছে সাথে সাথে আবু তালিব দরওয়াজা খুলে দিল। দেখতে পাওয়া যায় ওই মক্কার গণ্যমান্য লোক, যতগুলো সমাজের মানুষ ছিল, সবাই এসে হাজির হয়ে গেল হঠাৎ করে আবু তালিবের বাড়িতে। আবু তালিব সেই সময় বলেছিলেন, কেন ভাই, হঠাৎ করে আমার বাড়িতে কেন তোমরা চলে আসলে? কি ব্যাপার আজকে রাত এই সময় এই মুহূর্তে? তারা একই কথা হাত জোর করে বলেছিলেন, হুজুর গো, ওগো হুজুর, আপনার সব জানা আছে, আপনার সব জানা, কারণ আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েক মাস ধরে আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ হয় না, গাছপালা সব শুকিয়ে গিয়েছে, জমিন ফেটে গিয়েছে। যদি আর পানি না পাওয়া যায় তাহলে আমরা সবাই মারা যাব, পানি বিনা আমাদের জীবন চলে যাবে। তাই আমরা চাই হুজুর, সবাই দোয়া করেছে, দোয়া কবুল হয়নি। আমাদের মন বলে আপনি তো হচ্ছেন কাবাখানার সর্দার, আপনি হচ্ছেন কাবাখানার মতওয়াল্লি, আপনি হচ্ছেন কুরাইশ বংশের সন্তান। তাই আমাদের মন বলে আপনি যদি আমাদের সাথে, আমরা যদি আপনার সঙ্গে সবাই মিলে একত্রিত হয়ে দোয়া করি, হয়তো মনে হয় আল্লাহর মায়া হয়ে যাবে, আল্লাহর দয়া হয়ে যাবে, আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিতে পারে। তাই হুজুর গো, একটু চলুন না, চলুন না। আমার আবু তালিব সেই সময় বলেছিলেন, ভাইয়েরা, তোমাদের এতই যখন মনের আশা বাসনা, তোমরা যখন বলো, আমার পক্ষ থেকে কোনো বাধা হবে না, আমি কোনো রকমের বাধাও শুনতে চাই না। যখন তোমরা চাচ্ছ, আমি যেতে রাজি আছি। আগামীকাল সকাল বেলায় দোয়া করতে যাব কাবাখানার পাশে, মক্কার মতো জায়গাতে ঢোল দিয়ে দাও, এলান করে দাও, সবাই যেন চলে যায় খোলা আকাশের নিচে কাবাখানার পাশে। আমরা সবাই হাত দুটি উত্তোলন করে খোদার কাছে চাইবো, আল্লাহর যদি মায়া হয়ে যায়, আল্লাহর যদি দয়া হয়ে যায়, তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে যাবে। এই বেরাদার আবু তালিব বলে দিলেন। যত মক্কার মানুষ ছিল তারা সবাই চলে গেল, সব জায়গায় এলান হয়ে গেল। সন্ধ্যা নাগাদ সব জায়গাতে মক্কার গুলিগুলিতে এলান হয়ে গেল, কুরাইশ বংশের ছেলে আবু তালিব আগামীকাল কাবাখানার পাশে সবাইকে নিয়ে দোয়া করবে। তাই তোমরা সবাই চলে যাবে, খোদার কাছে চাইতে হবে, আল্লাহ যদি মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে। এই মনের আশা বাসনা নিয়ে সবাই মিলে বের হবেন সকাল বেলাতে। রাত্রিবেলায় যখন ঘুমিয়ে গেল, আমার নবী সব কথাগুলো শুনে নিয়েছিল। বাবা আবু তালিব যখন সকাল বেলায় বের হচ্ছে, আমার মায়ার নবী, দয়ার নবী সেই সময় বলছেন, চাচা গো,
ওগো চাচা কোথায় যাচ্ছেন এই মুহূর্তে? এখন কোথায় চলে যাচ্ছেন একা এমনিতে? এ মুসলমান, ও আমার বাবাজি ভাইরা, আমার নবীর চাচা আবু তালিব বলেছিলেন, ও আমার কলেজের টুকরা সন্তান বাবারে, আমি যাব এখন কাবাখানার পার্শ্বে দোয়া করতে। আমার নবীর চাচা যেমনি এই কথা বলেছে, আমার মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী বলেছিলেন, চাচা গো আপনি একা একা কেন যেতে চাচ্ছেন? আমারে কি সঙ্গে নিবেন না? আপনি যদি আমারে সঙ্গে নিতেন, আপনার সাথে সাথে আমিও দোয়া করতাম। নবীজি আমার যেমনি এই কথা বলেছে, আবু তালিব বললেন, বেটা আমি চাই না তোমাকে নিয়ে যেতে। কেন চাচা, কেন নিয়ে যাবে না? বুঝেছি, আজকে আমার বাবা যদি থাকতো তাহলে না বলতো। আজকে আমার বাবা নাই, আজকে আমার মা নাই, যার জন্য আপনি আমার নিয়ে যেতে চান না। আজকে যদি আমার আব্বা থাকতো আমারে নিষেধ করতো না। আজকে যদি আমার বাবা থাকতো আমারে কাছে নিয়ে সঙ্গে করে নিয়ে যেত। আজকে বাবা নাই, আজকে আমার কেউ নাই আমার পাশে। আমার নবী যেমনি এই কথা বলেছে, আবু তালিব চট করে এসে আমার নবীকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে। আমার নবীকে বলছেন, বেটা আসলে তা ব্যাপারটা নয়, আমি এই জন্য তোমাকে নিয়ে যেতে চাই না। এত হাজার হাজার মানুষ থাকবে কাবাখানার পার্শ্বে, হঠাৎ করে তুমি যদি কোথাও চলে যাও এত লোকের মাঝে, তুমি যদি হারিয়ে যাও, তাহলে আমি কোথায় তোমারে খুঁজে বেড়াবো? কারোর সঙ্গে কোনো যদি একটু সমস্যা হয়ে যায়, তোমার যদি কষ্ট হয়ে যায়, তাহলে আমি সহ্য করতে পারবো না। কারণ আমি আমার আব্বার সঙ্গে ওয়াদা করেছি, আমার বাবার সঙ্গে ওয়াদা করে এসেছি, আমার বাবাকে বলে কথা দিয়েছি, ওগো আব্বা জীবন যাবে জীবন দিয়ে দিব, কিন্তু আমার ভাতুষপুত্রর কোনো কষ্ট হতে দিব না। ও বাবা রে, কাবাখানার পার্শ্বে যাবে, এত লোক থাকবে, হয়তো তোমার সেখানে গিয়ে কোনো অসুবিধা হয়ে যেতে পারে। আমার নবী বলেছিলেন, চাচা গো কোনো কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না। আপনার যদি অতই মন বলে তাহলে একটা কথা বলে রাখবে। আমার নবীর চাচা বলেছিলেন, বলো আব্বা কি বলবে? বাবা বলো। বলেছিলেন, চাচা আপনারা যাবেন কাবার পাশে গিয়ে দোয়া করবেন, আমাকে কাবাখানার ওয়ালের পাশে দাঁড়িয়ে রেখে দিবেন। যখন দোয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে সঙ্গে করে নিয়ে চলে আসবেন, আমি কোথাও নড়াচড়া করব না। মুদ্রা কথা, মত কথা আমার সঙ্গে নিয়ে যেতে হবে। চাচা না বলবেন না, আমার সঙ্গে নিয়ে নেন। আমার নবীর চাচা আবু তালিবের অন্তরে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, সবুর ধৈর্য চলে আসলো ভিতরে। মায়া দেওয়া হয়ে যাওয়ার কারণে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন ওই খানায় কাবার পাশে। কাবার ওয়ালের কাছে, দেওয়ালের কাছে আমার নবীজিকে রেখে দিয়েছেন আর বলছেন, বাবারে এই জায়গা থেকে এক পা নড়চড় করবে না, কোথাও যাবে না, কোনো দিকে যাবে না। কারণ যদি তুমি একটু নড়চড় করো তা হতে গেলে বড় বিপদ হয়ে যাবে, আমি কোথায় খুঁজে বেড়াবো? এত হাজার হাজার মানুষের মধ্যে তোমারে আমি কোথায় খুঁজতে যাব? তবে বাবা তোমারে বলি, এই জায়গা থেকে কোথাও যাবে না। যখন দোয়া কমপ্লিট হয়ে যাবে আবার তোমারে নিয়ে আমি বাড়িতে চলে যাব। এই কথা বলে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে কাবাখানার ওয়ালে, কাবাখানার পার্শ্বে রেখে আবু তালিব লক্ষ হাজার হাজার মানুষকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করেছে আর বলে, মাবুদ ওগো আল্লাহ তাআলা, আজ আমি তোমার দরবারে হাত তুলেছি গো মওলা। এই মক্কায় হাজার হাজার তোমার বান্দারা আজকে সবাই হাত দুটি উত্তোলন করেছে তোমার দরবারে, শুধু পানি নেওয়ার আশাতে। ওগো আল্লাহ, আজকে যদি একটু বৃষ্টি বর্ষণ না হয়, পানি না হয়, গত কয়েক মাস ধরে মাটিগুলো সব শুকিয়ে গিয়েছে, মরুভূমি বালুচর হয়ে আছে, গাছপালা সব ভেঙে যাচ্ছে, শুকিয়ে গিয়েছে, মারা যাচ্ছে, মানুষ পর্যন্ত পিপাসায় কলেজা পেটে যাচ্ছে, পানি বিনা বাচ্চারা পর্যন্ত তরপে যাচ্ছে, মারা যাবে, মায়ের স্তনে দুগ্ধ নাই পান করবে কেমন করে? বাবু তুমি তো রহমানুর রাহিমিন,
তুমি দয়ালু, তুমি সৃষ্টিকর্তা, তুমি দুনিয়া সৈয়দনা মাওলানা মুহাম্মদ। সকলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। একটু বলা যাবে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জোরে বলতে হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির রিসালাত। মারব মরব পরব পয়গম্বর, মারব মরব পরব পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে। বলছিলাম বাবাজি ভাইরা, আবু তালিব সবাইকে নিয়ে দোয়া করে বলে, মাবুদ ওগো আল্লাহ তাআলা, তোমার সব যারা তোমার বান্দারা বড় অভাবে বড় কষ্টে তোমার দরবারে হাত দুটি উত্তোলন করেছে গো আল্লাহ। আল্লাহ গো, আজ মক্কার মতো জায়গাতে পানির অভাব পড়ে গিয়েছে, গত কয়েক মাস হয়ে গেল পানি নাই। আল্লাহ দয়া করে একটু পানি বর্ষণ করে দাও।
বারে বারে দোয়া করে অঝর নয়নে কেঁদে যায়। মক্কার যত মানুষ ছিল ভাই সবাই কাঁদে আর অঝর নয়নে